আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি সবাই ভালো আছে। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার এই ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে। যারা নতুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি। তাই আর দেরি না করে চলুন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করি। আমি একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করলাম, লোডিং হচ্ছে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড কম্পিউটার প্রশিক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করলাম। এখন আমরা আজকে আলোচনা করব, এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা মাইক্রোসফট অফিস উইন্ডোজ 7 আর 7 দেখে এখানে লেখা নাই। আর যদি এই 10 থাকতো তাহলে এখানে লেখা থাকতো ফাইল, এখানে ফাইল লেখা থাকতো। আর এই নিচের গুলো হচ্ছে, একটু ফাইলটা হচ্ছে টাইটেল বার, আর ফাইলের নিচে যেগুলো আছে এগুলো আছে সাব টাইটেল বার। সুতরাং আজকে আমি আলোচনা করব এই সাব টাইটেল বারের প্রতিটি সাব টাইটেল বার নিয়ে। প্রথমে নিউ মানে নতুন। আমরা নতুন যদি কোনো পেজ নিতে চাই তাহলে নিউ ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক দেব। ক্লিক দিলে এরকম একটা নতুন এন্টার পেজ চলে আসবে। এই নতুন পেজ নেওয়াটা আমরা আবার এমনি কম্পিউটার শর্টকাট কিবোর্ড চেপেও আনতে পারি। Ctrl+N চাপলেও এই যে নতুন একটা পেজ আসছে। এখন দেখেন আমার এখানে পেজ হচ্ছে তিনটা পেজ আছে, তিনটা পেজ আছে। এই হলো। এরপর আমরা যাব ওপেন বাটনে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার দেখতে পাচ্ছি। আমি যে ফোল্ডার থেকে ওপেন করব সেই ফোল্ডারটা এখানে সিলেক্ট করব। তো আমি সিবি বের করব, তাহলে আমি লোকাল ডিস্ক ইতে আমার সিবি আছে। তারপর সিবিতে ক্লিক করব, দুইটা ক্লিক করার পরে যেখানে অনেকটি সিবি আছে আমি আবু রায়হান নামে সিবিটা ওপেন করব। দেখেন এটা ওপেন হয়ে গেছে। এখন এই ওপেন করার শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়ম হলো Ctrl+O চাপলে এরকম ওপেন চলে আসবে। তারপর আমি আমার ফোল্ডার সিলেক্ট করে ওখান থেকে আমি আবার কাঙ্ক্ষিত সিপিটি ওপেন করতে পারবো। এভাবে আমরা ওপেন করব। এরপর আছে কনভার্টটা হচ্ছে ট্রান্সফার মানে পরিবর্তন, বাংলা থেকে ইংরেজি, যেমন ইংরেজি থেকে বাংলা, আবার ওয়ার্ড থেকে পিডিএফ থেকে ওয়ার্ড। আমরা এটা পরবর্তীতে যে কোনো একটি ভিডিওতে দেখিয়ে দেব। তারপর সেভটা হচ্ছে, আমি সেভ বাটনে ক্লিক করলাম, সেভ কোনো কিছু আসে না। সুতরাং নতুন একটি পেজ, এটা সেভ আসে দেখে আসে নাই। নতুন একটা পেজ নিলাম। এখন আমি এটা সেভ করব। সেভ বাটনে ক্লিক করলাম। এই যে এখন আমি ইচ্ছা করলে কী করবো, আমি যে কোনো নাম দিয়ে সেভ দিতে পারবো। আমি দিলাম আবু রায়হান দিয়ে কোথায় সেভ করবো। আমি এটা মনে করেন যে ডেস্কটপ সিলেক্ট করলাম, সেভ দিলাম, সেভ হয়ে গেছে। আর সেভ করা ফাইলকে যদি আমরা এই দেখেন, এটা এখন আবু রায়হান নামে কি হচ্ছে, আমি মিনিমাইজ করলাম। আবু রায়হান নামে, এই যে আবু রায়হান কোথায়, যে আবু রায়হান নামে এটা আমার ডেস্কটপে এটা সিলেক্ট হয়ে গেছে। আমি পেজ ওপেন করলাম। তারপর এই যে আমার এই ফাইলটাও সেভ করা আছে। এই সেভ করা ফাইলকে যদি আমি, তারপর আছে কি সেভ করা ফাইলকে পুনরায় সেভ দিতে চাইলে সেভ এস এর প্রয়োজন। তাই আমি সেভ এস ক্লিক করলাম। এটা নাম আছে আলমগীর নামে, এটা আমি এই নাম আলমগীর নাম ফাইলটা কি দেবো, কবির, KABIR কবির দিলাম। ঠিক আছে। এরপর আমার নাম ফাইলটা দেখেন চেঞ্জ কবির হয়ে গেছে। এই দেখেন আলমগীরটা কবির হয়ে গেছে, কবির নামে ফাইলে যে কবির হয়ে গেছে। এরপর আমি আবার সিলেক্ট করব যে প্রিন্ট। আমরা যে কোনো কিছু প্রিন্ট করি, লেখার পর অবশ্যই প্রিন্ট করি। প্রিন্ট করার আগে যদি আমরা দেখতে চাই তাহলে প্রিন্ট প্রিভিউ, এই প্রিন্টে দেখেন প্রিন্ট প্রিভিউ নামে একটা অপশন আছে, যেটা প্রিন্ট দিলে আমার এরকম আসবে, এরকম 4টা পেজ হবে। এরপর গেল প্রিন্টের শর্টকাট হচ্ছে Ctrl+P।
দেখেন এখানে অপশন আসছে। তো এখানে দেখেন যে নেম বলতে আমার কোন প্রিন্টারটা আমার সংযুক্ত আছে ল্যাপটপের সাথে, আমি যে প্রিন্টারটা আমার ল্যাপটপের সাথে সংযুক্ত আছে ঠিক সেই প্রিন্টারটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমি সব কিছু আমার তথ্য মানে এই ডকুমেন্টে যত তথ্য আছে সবগুলো যদি আমি প্রিন্ট করতে যাই তাহলে অল সিলেক্ট করব। আর যদি যে পেজটা ওপেন আছে এটা সিলেক্ট করতে চাই তাহলে কারেন্ট পেজ দেব, আর নয়তো আমি পেজ নাম্বার দেব। সুতরাং আমি অলই থাকলো, আমি এখানে পেজ নাম্বার দিয়ে দিলাম। যদি দিলাম 1 নম্বর পেজ কপি কয়টা করবো, যদি 10টা করি তাহলে 10টা সিলেক্ট করবো, 4টা করলে 4টা সিলেক্ট করবো। ওকেতে দিলেই আমার কী হবে, প্রিন্ট হয়ে যাবে একটা। এগুলো প্রিন্টের অপশন। এরপর আছে কি প্রিপেয়ার মানে প্রস্তুত করা। এখানে আমরা যে আমাদের যে কোনো ফাইলকে আমরা কী করতে পারবো, লক করতে পারবো। লক করার জন্য এনক্রিপ্ট ডকুমেন্টে ক্লিক করব। এখানে আমরা পাসওয়ার্ড দেবো, যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিলাম 1 2 3 4 দিয়ে ওকে দিলাম। এরপর আবার দিব 1 2 3 4 দিয়ে আবার ওকে দিলাম। তো আমার ফাইলটা কি পাসওয়ার্ড দ্বারা লক হয়ে গেছে, পাসওয়ার্ড দ্বারা লক হয়ে গেছে। এরপরে আছে কি প্রিপেয়ার। তো দেখলাম পরে এসে সেন্ড। এই যে আমার এই লেখাটা আমি বিভিন্ন জায়গায় সেন্ড করতে পারবো, যেমন ইমেলে, হ্যাঁ, ফ্যাক্সে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, আমি যে কোনো তথ্য যে কোনো জায়গায় এটা আমি সেন্ড করতে পারবো। পাবলিশডেও তেমন কিছু নাই, হ্যাঁ। এরপর ক্লোজ মানে কেটে দেবো। তার আজকে আমরা এই ফাইল অপশনের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল অপশনে যেগুলি দেখলাম এগুলি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই তথ্যগুলি আপনাদের সকলেরই জানা উচিত। সুতরাং আমার এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।